শিবের তো নিজের কোনো ঘরই নেই, তাহলে দেবী পার্বতী থাকবেন কোথায়? এতদিন ঘরের প্রয়োজন ছিল না, কিন্তু এখন ঘর না হলেই নয়। তাই এই ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো স্বয়ং বিশ্বকর্মাকে। তৈরি হলো বিশাল এক প্রাসাদ। দেবী পার্বতী সেই প্রাসাদ দেখে বললেন, মোটামুটি ঠিক আছে, তবে আমার বাবার প্রাসাদ থেকে সামান্য ছোট। একেবারে নিরাশ্রয়ের থেকে তো এই ঢের ভালো। প্রভু, যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন আপনি একটা যজ্ঞের আয়োজন করুন। পার্বতীর কথা শুনে মহাদেব খুব খুশি হন। গৃহস্থদের মতন তিনিও যজ্ঞ করলেন। সেই যজ্ঞে দেবতাগণ, ঋষিগণ ও প্রমথগণ উপস্থিত হলেন। মহা ধুমধামে সম্পন্ন হল এই যজ্ঞ ক্রিয়া। নানান রকম ভোজে খুশি হলেন সবাই। সেই গৃহে মহেশ্বরের সঙ্গে খুব আনন্দে থাকতে লাগলেন পার্বতী। আগে শিব একা থাকতেন, সারাদিন ঘুরে বেড়াতেন বোম বোম করে।